মন্দারমনির এই রিসর্টে আসলে আমার তরফ থেকে তোমরা কিন্তু পাবে 20% ডিসকাউন্ট। এই রিসর্টে কিন্তু পাবে এত বড় পমফ্রেট। কলকাতার কাছে এক বা দুদিনের ছুটি কাটাতে শান্ত নিরিবিলি সমুদ্রের খোঁজে মন্দারমনি ভ্রমণ প্রেমিকদের কাছে বেশ পছন্দের জায়গা হয়ে উঠেছে। তাই বছরের যে কোনো সময় দীঘার মতো মন্দারমনিতেও ভিড় করছে প্রচুর লোকে। তবে মন্দারমনি ঘুরতে এসে কোন রিসর্টে থাকবে তা নিয়ে একটু চিন্তা তো থাকেই। তাই এবারে ট্যুর প্ল্যানে আমরা তোমাদেরকে খোঁজ দেব মন্দারমনির দারুণ একটা রিসর্ট, যেখানে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আর আছে প্রাইভেট বিচ। এছাড়াও থাকছে আরও তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এসওই ট্রাভেল আবারও বেরিয়ে পড়লাম আরও একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে। এবারে কিন্তু আমরা ট্যুর প্ল্যান করেছি মন্দারমনিতে। আমরা এবারে কলকাতা থেকে কিভাবে তোমরা মন্দারমনি পৌঁছাবে কম খরচে, আর মন্দারমনিতে গিয়ে দারুণ একটা রিসর্টের সন্ধান, সব কিছু মিলিয়ে কিন্তু থাকছে আজকের ব্লগটা। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে কিন্তু ভুলো না। কলকাতা থেকে মন্দারমনি যাওয়ার জন্য কিন্তু বেস্ট অপশান হচ্ছে ট্রেনে করে অথবা বাসেও যায়। তবে এবারে আমরা কলকাতা থেকে মন্দারমনি যাব কিন্তু ট্রেনে করে। তো যথারীতি সকাল সকাল আমরা বেরিয়ে গেছি, দাঁড়িয়ে আছি এখন বসিরহাট স্টেশনে। এখান থেকে ফার্স্ট ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা, তারপর ওখান থেকে বাসে করে যাব হাওড়া। হাওড়া থেকে তাম্রলিপ্ত ছাড়ে সবাই জানো। চলো তাহলে আর বেশি কথা বলবো না, একেবারে হাওড়ায় গিয়েই তারপরে বাকি কথা হচ্ছে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল সকাল 6:45-এ 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে। এই ট্রেনটি দীঘা যাওয়ার বেস্ট ট্রেন হলেও আমরা নামবো কাথি স্টেশনে। এই ট্রেনটি কাথিতে অ্যারাইভাল টাইম হলো সকাল 9:18-তে। এই ট্রেনের নন এসি সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো 100 টাকা, আর সিসির ভাড়া পড়বে 340 টাকা। এছাড়াও দীঘা যাওয়ার জন্য যে কোনো ট্রেন ধরেই তোমরা নামতে পারো কাথি স্টেশনে। এদিকে ঘড়িতে যখন বাজে সকাল 6:45, ঠিক তখনই আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের দিকে। ঘড়িতে এখন বাজে 9:28। এই জাস্ট আমাদের ট্রেন আমাদেরকে কাথি স্টেশনে নামালো। ট্রেনে নামানোর কথা ছিল 9:18-তে, বেশ অনেকটা লেট ছিল। আর এমনি তো তাম্রলিপ্ত নিয়ে একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ ইদানিং শুনছি তাম্রলিপ্তায় অনেকটাই লেট করে আর কি যাচ্ছে, তো সেইটা নিয়ে একটু ভয়ে ছিলাম। যাই হোক, আজকে দেখলাম ঠিকঠাক টাইমে আমাদেরকে নামিয়েছে। দীঘাতেও ঠিকঠাক টাইমেই যাচ্ছে আর কি, নামাবে আর কি। চলো এখন আপাতত বেশি কথা বলবো না, ট্রেন এখনো দাঁড়িয়ে আছে এখানে। এখন স্টেশনের বাইরে যাব, স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি নেব। গাড়ি নিয়ে কোথায় যাই সেটা তো জানাবোই। অবশেষে আমরা কাথি স্টেশনের সামনে থেকে একটা অটো স্ট্যান্ড থেকে অটো নিলাম। অটো করে আমরা যাব কাথি বাস স্ট্যান্ড পর্যন্ত। ওখান থেকে আবার চাউলখোলা পর্যন্ত আমাদেরকে যেতে হবে। বেশ অনেকগুলো গাড়ি পাল্টে তারপরে আমরা যাব মন্দারমনি। তোমরা জানোই নিশ্চয়ই মন্দারমনি ন্যাচারাল যারা আসো অনেকগুলো গাড়ি পাল্টাতে হয়। এছাড়াও তোমরা যদি এখান থেকে অটো রিজার্ভ করে মন্দারমনি সি বিচ পর্যন্ত যাও, সেক্ষেত্রে অটোতে ভাড়া পড়বে মোটামুটি 400 টাকার মতো। আর যদি এমনি নর্মাল শেয়ারে যেতে চাও তাহলে একটু টাইম লাগবে। যেহেতু আমরা দুজন আছি, আর কেউ নেই এখানে, তো আমরা রিজার্ভে মন্দারমনি সি বিচ পর্যন্ত যাচ্ছি না, আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড পর্যন্ত। সেক্ষেত্রে আমরা দুজনের 100 টাকা ভাড়া নিচ্ছে। এই যে অটো থেকে জাস্ট নামলাম কাথি বাস স্ট্যান্ডে, আর এখান থেকে একটা বাস নিয়ে আমরা যাব চাউলখোলা পর্যন্ত। এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে, বাট খরচটা অনেক বেশি পড়বে, ভাড়াটা অনেক বেশি। যেমন কাথি স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি দেখতে গেলাম, সেখানে ভাড়া অনেক বেশি বলছে। টোটোতে তো ন্যাচারাল অনেক টাকাই বলছিল, আর অটোতে একটু কম বললো বলে অটো করেই এলাম। তো যাই হোক, এখন একটা বাস নেবো, এখান থেকে বাস নিয়ে যাব আমরা চাউলখোলা পর্যন্ত। চাউলখোলায় দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। বাসে উঠে পড়লাম, কাথি বাস স্ট্যান্ডের ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে দেখলাম এসি নন এসি দুরকম বাসই দাঁড়াচ্ছে। তো আমরা একটা নন এসি বাসে উঠে পড়েছি। এটা WBSTC বাস, নন এসি বাস। জার্নিটা কমফোর্টেবল লাগছে। তো এই বাসটা কিন্তু দীঘা পর্যন্ত যাবে, তার মধ্যে তো চাউলখোলা পৌঁছই। চাউলখোলা পর্যন্ত আমাদের পার হেড 15 টাকা করে ভাড়া পড়েছে। চলো তাহলে চাউলখোলায় গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা কিন্তু ইতিমধ্যে বাস থেকে নেমে পড়লাম চাউলখোলা। দেখো এখানে বোর্ডে লেখা আছে চাউলখোলা মন্দারমনি লেখা আছে। আর এই সামনেটায় কিন্তু গেলে তোমরা টোটো অটো সবই পেয়ে যাবে। তো চলো টোটো কিংবা একটা অটো ধরে আমরা যাব আমাদের বুকিং করা রিসর্ট ক্লাসিক বিচ রিসর্টে। এই অটো স্ট্যান্ডে চলে এসেছি, আর আমরা এই অটোটা করে কিন্তু যাব মন্দারমনি বিচে, আমাদের বুকিং করা রিসর্ট ক্লাসিক বিচ রিসর্টে।
তো এখান থেকে আমাদের অটোয় কিন্তু ভাড়া পড়ছে শেয়ারে পার হেড 40 টাকা করে। আমরা কিন্তু ইতিমধ্যে একদম উঠে বসে বললাম অটোতে। গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। শেয়ারেই যাবো বলে ঠিকঠাক, রিজার্ভেও যেতে পারো, তবে খরচটা একটু বেশি পড়বে। আমার মতে মনে হয় কম খরচে যেতে হলে তোমাদের শেয়ারেই যাওয়া বেস্ট হবে। হ্যাঁ, আরেকটা ইনফরমেশন, আমরা যেহেতু ট্রেনে করে এসেছি তোমরা জানোই, তো কেউ যদি চাও যে WBTC বাসে করে আসবে তাহলে কিন্তু ডিরেক্ট তোমরা বারাসাত কিংবা কলকাতা থেকে আসতে পারো। কলকাতা থেকে আসতে হলে ন্যাচারালি ধর্মতলা থেকে তোমাদের বাসে উঠতে হবে। তোমরা যারা দীঘাগামী বাসগুলোতে ওঠো তারা ন্যাচারালি জানোই যে মন্দারমণি আসতে হলে ওখান থেকে বাস ধরতে হয়। এছাড়াও কিন্তু নন এসি বাস পেয়ে যাবে, যেটা আমি বাসে করে এই চাউলখোলা পর্যন্ত এলাম কাঁথি বাস স্ট্যান্ড থেকে। এই বাসটা কিন্তু বারাসাত থেকে ছাড়ে। তোমরা ডিরেক্ট যদি মনে করো যে বারাসাত থেকে ধরবে তাহলে কিন্তু খরচটাও কম পড়বে, সরকারি বাস তো বেশি খরচ না। তো সেক্ষেত্রে ডিরেক্ট বারাসাত থেকে তোমরা কিন্তু চাউলখোলায় নামতে পারবে। চলো বেশি কথা বলবো না, একেবারে রিসর্টের সামনে গিয়ে দেখা হচ্ছে। নামলাম অটো থেকে। এই যে আমাদের অটো, আকাশ টাকা মেটাচ্ছে। আমাদের 40 টাকা করে ভাড়া পড়েছে, যেটা আগেই তোমাদেরকে বললাম। আমাদের রিসর্টের নাম হলো ক্লাসিক বিচ রিসর্ট, যেটা মোহনার কাছে, মন্দারমণি মোহনার কাছে। ন্যাচারাল মন্দারমণির মার্কেট থেকে একটু ভেতরে আসতে হবে। এটা হচ্ছে মেন রোড, যেখানে দাঁড়িয়ে আছে মেন রোডের একদম ধারে। আর মেন রোডের পাশ দিয়ে সামনে দিয়ে এরকম একটা বালি রাস্তা চলে গেছে। এখন এই রাস্তাটা দিয়ে একটু সোজা গেলেই 1-2 পা হেঁটেই আমাদের রিসর্ট। এখন আমরা কিন্তু চলে এসেছি আমাদের রিসর্টের সামনে। আমাদের রিসর্টের নাম ক্লাসিক বিচ রিসর্ট, যেটা আগেই বলেছি। একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড টায়ার্ড লাগছে, তাই আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। পুরো রিসর্টটা তো ঘুরিয়ে দেখাবো, তার জন্য ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। আপাতত এখন ভেতরে যাব, গিয়ে আমাদের রুমটা নেবো। তার আগে রিসেপশনের কিছু কাজ আছে, সেগুলো করবো। চলো তাহলে যাওয়া যাক। রিসেপশনে চলে এসেছি। রিসেপশনটা এখন তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। রিসেপশনে এসে একটু শান্তি লাগছে, কারণ যেহেতু এসি রয়েছে, তো এই গরমের মধ্যে বুঝতেই পারছো। আর আসা মাত্র কিন্তু ড্রিঙ্কস দেওয়া হয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম জানানো হচ্ছে এই ড্রিঙ্কসটা দিয়েই। আপাতত এটা খেয়ে একটু রিফ্রেশ হবো, তারপরে বাকি কথা হচ্ছে। ড্রিঙ্কস খাওয়া ইতিমধ্যে কমপ্লিট। আর রিসেপশনে বেশ কিছু ফর্মালিটিস আছে। রুম নিতে গেলে কিন্তু তোমরা সবাই জানো যে কোনো আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো দিয়ে কিন্তু এন্ট্রি করতে হয়। তো সেটাই করলাম এখন। আপাতত করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের রুমের দিকে যাব, যে রুমটা আমরা নিয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের রুম নিয়ে ফেলেছি। আর রুম নাম্বার হলো 109 নম্বর রুম আমরা নিয়েছি। তার আগে তোমাদেরকে বলি, আমরা যে রুমটা নিয়েছি, রুমের লোকেশনটা একটু তোমাদেরকে দেখাই। সামনেই কিন্তু রয়েছে দারুণ একটা বড় সুইমিং পুল। অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাসিক বিচ রিসর্টটা কিন্তু এরকমই, মানে সুইমিং পুলের দুপাশ জুড়েই রয়েছে কটেজ কটেজ করে রুমগুলো। দারুণ লাগবে। আমরা 109 নম্বর কটেজ নিয়েছি। চলো এখন ভেতরে গিয়ে দেখি রুমের ভেতরে কি কি ডেকোরেশন আছে। ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম, এখানে বড় সড়ো একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন শুতে পারবে। আর এখানে দুটো টাওয়েল রয়েছে, বেড সাইড দুদিকে দুটো টেবিল রয়েছে। এদিকে কিন্তু রয়েছে সোফা আর টি টেবিল। টি টেবিলের উপরে দুটো বিসলারির বোতল রয়েছে, ওয়াটার বোতল, আর অ্যাশট্রে রয়েছে। সাথে এখানে রয়েছে মেনু কার্ড, কিন্তু রয়েছে একটা এলইডি টিভি। আর এখানে কিন্তু ড্রিঙ্কস এর জন্য, চা খাওয়ার জন্য সমস্ত জিনিসগুলো সাজানো আছে। একটা কেটলি রয়েছে, সাথে চা খাওয়ার সমস্ত সরঞ্জাম রয়েছে। এখানে রয়েছে একটা ছোট্ট ফ্রিজ, এই যে। আর এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের উপরে এই যে আলোটা, এটা দেখে আমার বেশ ভালো লাগলো। এটা ভীষণ দরকার কিন্তু মেয়েদের জন্য। আর দরজার ঠিক পাশেই রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই যে। ব্যাগগুলো আমাদের রাখা রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে, বেশ বড়সড় একটা ওয়ার্ড্রপ। আর এই রুমের সাথে কিন্তু তোমরা পাবে অ্যাটাচ ওয়াশরুম। চলো এখন ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়সড় খোলামেলা একটা ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, কমোড রয়েছে, একটা বাথটব রয়েছে, সাথে গিজার তো রয়েছে। আর এদিকেও কিন্তু দেওয়া হয়েছে বাথ কিট, সাথে টাওয়েল দেওয়া রয়েছে। কিটের মধ্যে দেখো কি কি দিয়েছে। আর প্রত্যেকটাই কিন্তু আমাদের রিসর্টের নাম লেখা আছে, ক্লাসিক বিচ রিসর্ট। দেখি এটার মধ্যে কি আছে। ব্রাশ রয়েছে, দুটো ব্রাশ রয়েছে, কলগেট রয়েছে, এই যে। আর এটারও নাম লেখা, এই যে চিরুনির গায়ে রয়েছে ক্লাসিক বিচ রিসর্ট লেখা। এটা একটা সোপ দিয়েছে। আর এই যে মন্দারমণি ক্লাসিক বিচ রিসর্ট, এটা হলো শাওয়ার জেল, এই যে। আর এটা হচ্ছে শ্যাম্পু, এটাতেও লেখা ক্লাসিক বিচ রিসর্ট। তো আমাদের এই রুমটা কিন্তু এসি রুম, তার জন্য ফল সিলিং করা, দেখতেই পাচ্ছ। বেশ স্পেসিয়াস, যেটা আগেই বলেছি। এসি রয়েছে, সাথে ফ্যান রয়েছে। এখন বেডটা তোমাদেরকে একটু চেক করে বলবো যে বেডটা কতটা কমফোর্টেবল। দারুণ কমফোর্টেবল বেড।
সবকিছু মিলিয়ে রুমটা বেশ সুন্দর। এখন সার্ভিস কেমন পাই সেটা তো জানাবোই ভিডিও জুড়ে। আপাতত এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। তবে এখন আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমাদের রুমেই রয়েছে, সেটা হলো এরকম বড় একটা উইন্ডো। এই যে তোমরা রুমে বসেই এরকম বাইরের দৃশ্য উপভোগ করতে পারবে, বাইরে থেকে সুইমিং পুলের ভিউ নিতে পারবে। আর আমাদের রুমের সামনেই কিন্তু রয়েছে এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা, যেখানে তোমরা সন্ধ্যের টাইমটা কাটাতে পারবে, এখানে বসেই কেটে যাবে। এটা হচ্ছে আমাদের রিসর্টের মেইন গেট, যে গেট দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। আর আমাদের রিসর্টের একদম সামনেই কিন্তু রয়েছে সি বিচ। আর এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, পাঁচিল দেওয়া অনেকটা এরিয়া, এটা কিন্তু আমাদের রিসর্টের প্রপার্টি। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এখন যাই মন্দারমণির সমুদ্রের দিকে। মন্দারমণিতে এসে সমুদ্রে যাব না সেটা কখনো হয়? মন্দারমণির সমুদ্রটা কতটা সুন্দর এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব। কেমন লাগছে বলো বিচে এসে, মানে বিশেষ করে মন্দারমণি এসে কেমন লাগছে? দারুণ লাগছে, সত্যি বলতে ভাবতেই পারিনি যে রিসর্টটা এত সুন্দর হবে, আর সাথে বিচটাও এত সুন্দর। বিচে যাওয়ার জন্য কিন্তু দারুণ রাস্তাও করা আছে। একদমই তাই, সামনে তো সমুদ্রের যে বড় বড় ঢেউ সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। এখনো আমরা সমুদ্রের জলের কাছে গিয়ে উঠতে পারিনি। চলো এখন যাওয়া যাক। দূরেই দেখতে পাচ্ছি প্রচুর লোক বিচে হাঁটা চলা করছে, মানে ঘোরাফেরা করছে। চলো এখন যাওয়া যাক। দারুণ লাগছে সমুদ্রে এসে। যদিও আমরা সমুদ্রে স্নান করার জন্য কিন্তু আসিনি, শুধুমাত্র সমুদ্রটা দেখার জন্য আসলাম। এসে মনে হচ্ছে এখন স্নান করলেই মনে হয় বেশ হতো, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের রিসর্টে যেহেতু সুইমিং পুল আছে, তাই সেখানেই স্নান করার একটা ভীষণ ইচ্ছা আছে। ন্যাচারাল আমরা সমুদ্রে তো প্রায়ই যাই, আর যেখানে যাই সেখানেই গিয়ে স্নান করি। তবে এখানে স্নান করব না। তোমরা আসলে মোটামুটি 2 থেকে 3 দিনের ট্যুর প্ল্যান নিয়ে আসলে একদিন সমুদ্রে স্নান করতে পারো, আর বাকি দিনগুলো সুইমিং পুলে কাটাতে পারো। যেহেতু আমাদের এই ট্যুর প্ল্যানটা 1 রাত 2 দিনের, তো হাতে টাইম অনেকটাই শর্ট, তো তার মধ্যে পুরো রিসর্টটাকে ঘুরিয়ে দেখাবো, নিজেরাও উপভোগ করব, সবকিছু শেয়ার করব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. এখন অলরেডি কিন্তু ঘড়িতে বাজে প্রায় 1:45, দুপুর হতে চললো। আমরা বেশিক্ষণ সি বিচে থাকছি না, প্রচুর লোক এখানে স্নান করছে, এটা দেখে ভীষণ ভালো লাগছে। নিজেরও ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই। তাই আমরা তাড়াতাড়ি আমাদের রিসর্টে এখন ফিরবো, তার কারণ রিসর্টে ফিরেই আমরা সুইমিং পুলে স্নান করব, তেমনই ইচ্ছা আছে আর কি। চলো তাহলে এগোনো যাক। আর সি বিচে কিন্তু আবার আসবো সন্ধ্যাবেলার টাইমে। বিচ থেকে চলে এসেছি আমাদের রিসর্টে। রিসর্টে এসেই আমরা কিন্তু ড্রেস পরে নিয়েছি, মানে সুইমিং পুলে ড্রেস পরে নিয়েছি। এখন পুলে নামবো, স্নান করব, তো সবকিছু তো শেয়ার করবো। আর একটা কথা যেটা বলতেই হবে তোমাদেরকে, সুইমিং পুলে নামতে হলে কিন্তু অবশ্যই সুইমিং কস্টিউম পরা, মানে এই টাইপের সিনথেটিক ড্রেস পরা কিন্তু বাধ্যতামূলক। কেউ যদি বাড়ি থেকে আনো, মানে আমাদের মতো বাড়ি থেকে ক্যারি করো, তাহলে তো খুবই ভালো। আর যারা না আনবে তারা কিন্তু অবশ্যই রিসর্টের থেকে নিতে পারো। রিসর্টে যেটা শুনলাম, মোটামুটি এখানে ছেলেদের ড্রেস 50 টাকা পড়বে ভাড়া, আর মেয়েদের 100 টাকা পড়ে। তো আর বেশি কথা বলবো না, চলো এখন অনেক বেলা হয়েছে, পুলে নামি। তবে তোমাদেরকে বলা হয়নি, সুইমিং পুলটা কিন্তু আমাদের বেশ বড় সড়ো। আর আমাদের এই রিসর্টের সুইমিং পুলে কিন্তু রয়েছে বেবি পুল, সাথে অ্যাডাল্ট পুল। এখন যেখানে বসে আছে এটা হচ্ছে বেবি পুল, দেখতেই পাচ্ছ। বেবিরাও স্নান করতে পারবে, আর অ্যাডাল্ট পুলে তো আমরা স্নান করলাম। এখন আর বেশি টাইম ওয়েস্ট করবো না পুলে, কারণ এখন আমাদের দুপুরের লাঞ্চটা করা বাকি। লাঞ্চে কী থাকছে লাঞ্চের সময় বলবো। আপাতত এখন একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে দেখা করছি। ঘড়িতে এখন বাজে দুপুর 3টে, আমরাও বসে গেছি দুপুরের লাঞ্চটা সারার জন্য। তো সেক্ষেত্রে আর দেরি না করে বসে পড়লাম। তো লাঞ্চ কিন্তু করছি আমরা নিজেদের বেডরুমে। তোমরা চাইলে আমাদের রিসর্টের ডাইনিং হল আছে, সেখানে গিয়েও নিজেদের লাঞ্চটা সারতে পারো। তো চলো এবারে লাঞ্চে কি কি আমরা অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। তার আগে বলে রাখি, প্রত্যেকটা রুমেই কিন্তু দেওয়া হয়েছে এরকম একটা করে মেনু চার্ট, যেটা এক ঝলক তোমাদেরকে দেখিয়েছিলাম রুম শেয়ার করার সময়। এই মেনু চার্টের যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করো, তোমরা নিজেদের রুমে কোনো কিছু প্রয়োজন হলে ফোন করে বলতে পারো।
এছাড়া রিসেপশনে গিয়েও জানাতে পারো। আর এই মেনু চার্টে কিন্তু রয়েছে প্রচুর ডিশ, অনেক রকমের ডিশ রয়েছে, ব্রেকফাস্ট থেকে ডিনার, স্যুপ, চাইনিজ বিভিন্ন আইটেম। এছাড়াও বাঙালি যেসব খাবার দাবার গুলো হয় সবই কিন্তু মেনু চার্টে রয়েছে দাম সহ। তো আপাতত মেনু চার্ট দেখে আমরা কি কি অর্ডার দিয়েছি এখন তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। টেবিলের উপরে দাদারা জাস্ট সার্ভ করলো, অসাধারণ সার্ভ করেছে, দারুণ ভাবে সাজিয়েছে, যেটা আমাকে বলতেই হবে। আর একটা জিনিস নোটিস করলাম, প্রত্যেকটা খাবারের উপরে দেখতেই পাচ্ছ এই যে ভাতের প্লেট, তারপরে এই প্লেটটা, প্রত্যেকটার উপরে কিন্তু এরকম হালকা পেপার দেওয়া, যাতে মানে হাইজিনিক মেনটেন করে প্রত্যেকটা আর কি সাজিয়েছে। তো চলো এখন কি কি ডিশ রয়েছে ওপেন করেই তোমাদেরকে বলি। এখানে ডাল রয়েছে, এই যে এক বালতি ডাল, আর এটা হচ্ছে আলু পোস্ত, এটা সর্ষে পমফ্রেট, পমফ্রেট মাছের সাইজটা একবার দেখাই, এই হচ্ছে পমফ্রেটের সাইজ। বাটিতে আছে এক বাটি আলু ঝুরঝুরে করে ভাজা, আর এইদিকে রয়েছে রাইস, আর এদিকে রয়েছে স্যালাড। আমরা দুপুরবেলা যে যে আইটেম নিয়েছি প্রত্যেকটা আইটেমের প্রাইস কিন্তু স্ক্রিনে শো করছে। এখন খাওয়া দাওয়া স্টার্ট করি, খেতে খেতেই আবার কথা হচ্ছে। ফার্স্ট ডালটা দিয়ে মাখলাম, আর এই হচ্ছে সেই ঝুরঝুরে আলু ভাজা। আলু ভাজা দিয়ে খেয়ে এখন তোমাদেরকে টেস্টটা বলবো। এক কথা অনবদ্য, ডালটার মধ্যে ধনেপাতা দিয়েছে, তার জন্য টোটাল টেস্টটাই বদলে গেছে। গুড আফটারনুন এভরিওয়ান। বিকেলবেলা হতে না হতেই আমরা কিন্তু আবার বেরিয়ে গেছি আমাদের রুম থেকে। এখন যাচ্ছি একটু সি বিচের দিকে, যেটা বলেছিলাম তোমাদেরকে সকালে যে সন্ধ্যের টাইম হতে না হতে আমরা একটু সি বিচের দিকে যাব, তেমনই যাচ্ছি। তবে একটা জিনিস দেখছি, এখন কিন্তু প্রচন্ড আকাশে মেঘ করেছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টিও আসতে পারে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, বুঝতে পারছি না এটা ঝড় নাকি হাওয়া, কনফিউজড। যাই হোক, এখন একটু সি বিচের দিকে যাই হাঁটি হাঁটি পায়ে। চলো তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়েই যাবো। বিকেলবেলা হাঁটতে হাঁটতে আবারও সমুদ্রের অনেক কাছে আমরা চলে এসেছি। তবে বিকেলবেলা বিচে এসে দেখলাম সমুদ্রের জল কিন্তু অনেকটাই কাছে চলে এসেছে আমাদের রিসর্টের, মানে এখন কিন্তু জোয়ার উঠছে, দারুণ লাগছে। বিচে এখন দেখছি লোকের সংখ্যা আরো বেশি হয়েছে। আমি এখন যে বিচে দাঁড়িয়ে আছি, এক দু পা এগোলেই দেখছি এখানে একটা দারুণ মার্কেট রয়েছে, মানে জমজম করছে। সেখানে কি কি পাওয়া যায় চলো একটু গিয়ে দেখি। মন্দারমণির বিচের পাশে তোমরা দেখতে পাবে এরকম ছোট ছোট দোকান। এই দোকানগুলোতে যদি তোমরা মন্দারমণিতে দিনের বেলা আসো বা ডে আউটিং করো, অবশ্যই এই দোকানগুলো থেকে তোমরা লাঞ্চ সারতে পারো, কারণ এই সব দোকানগুলোতেই কিন্তু সামুদ্রিক মাছ, দেশি চিকেন যেগুলো রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে আমরা যেহেতু সন্ধেবেলা এখানে এসেছি তাই দোকানগুলো বন্ধ ছিল। এরপরে বিচে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা আবার ফিরলাম আমাদের রিসর্টে। সি বিচ থেকেই জাস্ট ফিরলাম আমরা আমাদের রিসর্টে। রিসর্টে ফিরে তো আমরা অবাক হয়ে গেলাম, কারণ সকালে যা যা দেখেছি তার সাথে সন্ধেবেলার একদমই মিলাতে পারছি না আমাদের রিসর্টটাকে। কারণ আমাদের রিসর্টটা পুরোটাই বিভিন্ন কালারফুল লাইটে এত দারুণভাবে সেজে উঠেছে, পুরো মায়াবী লাগছে। সন্ধ্যের এক অন্যরকম রূপে ধরা দিয়েছে আমাদের এই ক্লাসিক বিচ রিসর্ট। সন্ধে হতে না হতেই আমরা বসে গেলাম সন্ধেবেলা স্ন্যাক্সটা খাওয়ার জন্য। সন্ধেবেলা স্ন্যাক্সে আমরা নিয়েছি চিকেন পকোড়া আর সঙ্গে দিয়েছে কেচাপ। তোমরা চাইলে ভেজ পকোড়াও নিতে পারো। আর এদিকে সন্ধে হতেই দেখলাম আমাদের রিসর্টে অন্যান্য যে গেস্টরা ছিল তারাও নেমে পড়েছে পুলে আনন্দ করার জন্য। সবাই মিলে বেশ আনন্দ করছে, সাথে বাচ্চারাও বেশ খেলা করছে সুইমিং পুলে। তাই আমরাও আর দেরি না করে স্ন্যাক্স খাওয়া শেষ হতে না হতেই নেমে পড়লাম পুলে আনন্দ করার জন্য। বেশ অনেকক্ষণ আমরা পুলে কাটালাম, পুরো সন্ধ্যেটা আমাদের এই পুলেই কাটলো। ঘড়িতে এখন বাজে রাত 10টা, আর আমরা বসে গেছি রাতের ডিনার করার জন্য। সারা সন্ধ্যে ধরে আমরা সুইমিং পুলে ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। এখন প্রচন্ড টায়ার্ড লাগছে, কারণ আজকে সারাদিন ভীষণ জার্নি হয়েছে। তার মধ্যে এই রিসর্টে আসার পর থেকে তো একেবারেই আমরা রেস্ট পাইনি, সারাক্ষণ শুধু রিসর্টে ঘুরে বেরিয়েছি আর বিচে ঘুরেছি। এত ভালো লেগেছে সবকিছু মিলিয়ে। যাই হোক, এখন রাত যেহেতু অনেক হয়েছে, রাতের ডিনারটা করতে বসেছি। ডিনারে দেখো কি নিয়েছি, এখানে ভেজ চাও আছে, এটা চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন স্যুপ নিয়েছি দুটো। রাত্রিবেলার ডিনারে আমরা এইগুলো দিয়েই কমপ্লিট করছি। এছাড়াও তোমরা মেনু চার্ট দেখে অন্যান্য যেসব আইটেম গুলো রয়েছে দাদাদেরকে আগে থেকে বললে ওনারা সেভাবেই আর কি তৈরি করে দেবে। চলো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার দেখা হচ্ছে। আপাতত রাতের ডিনার আমাদের একদম কমপ্লিট হয়েছে। ঘড়িতে এখন কিন্তু বাজে 11:15। বেশ অনেকটা রাত হয়েছে, সারাদিন প্রচুর জার্নি হয়েছে। রাতের ডিনার নিয়ে যেটা বলার ছিল, যেটা খেতে খেতে জানানোর কথা ছিল কিন্তু জানাইনি,
ডিনারে যে কটা আইটেম নিয়েছি প্রত্যেকটা আইটেমের টেস্ট ভালো ছিল, সব দিক দিয়ে ঠিকঠাকই লেগেছে। তবে যে চাউমিনটা নিয়েছিলাম চাউমিনটা একটু মোটা টাইপের লেগেছে জাস্ট, এছাড়া আর কিছু না। চাউমিনের টেস্টটাও ভালো ছিল। আপাতত খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়েছে। এখন একটু রুমের বাইরে এসে দাঁড়ালাম, দারুণ লাগছে বাইরে থেকে, কারণ বাইরে আকাশে দেখছি চাঁদ জল করছে আর নিচে সুইমিং পুল, দারুণ হাওয়া দিচ্ছে, সবকিছু মিলিয়ে দারুণ লাগছে। তাই এখন আর তোমাদের সাথে কথা বলবো না, দেখা হচ্ছে কালকে সকালে। আপাতত আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আমরা আছি এখন মন্দারমণিতে। আজকে আমাদের মন্দারমণি থেকে বাড়ি ফেরার দিন। সকাল সকাল এখন উঠে গেছি, এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা। তো সকালবেলা ওঠা মাত্রই আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যালকনিতে, আর এখন একটু চা খাবো। চা খাওয়ার পরে কিন্তু টোটাল রিসর্টটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, তারপরে ব্রেকফাস্ট করব, আর তারপরেই কিন্তু আমাদের রিসর্টের যে ডিটেলসটা রয়েছে, মানে তোমরা এখানে কিভাবে বুকিং করবে, আমরা যে রুম নিয়েছি, এছাড়াও এই রিসর্টের যে রুমগুলো রয়েছে তাদের কি ট্যারিফ রয়েছে, খাওয়া দাওয়ার কি খরচ রয়েছে, তার টোটাল ডিটেলসটা দেবো। মর্নিং আমাদেরকে দেওয়া হয়েছে এরকম 2 কাপ চা দুজনের জন্য, বিস্কিটও রয়েছে। মোটামুটি এখন আমাদের চা খাওয়া কমপ্লিট। তবে এখন যেটা কাজ ছিল রিসর্টটা ঘুরিয়ে দেখানোর, যেটা কালকে ইনকমপ্লিট রয়েছে। এই হচ্ছে এন্ট্রি গেট, যে গেট দিয়ে আমরা কালকে এসেছিলাম, আর এই গেটটা দিয়ে আসার পরেই কিন্তু রয়েছে একটা বড় পার্কিং এরিয়া, বেশ বড়। এখানে তোমরা নিজেরা গাড়ি নিয়ে আসতে পারো, 4 হুইলার কিংবা 2 হুইলার নিয়ে আসলে এখানে তো রাখাই যায়, সবাই রেখেছে দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু রয়েছে রিসেপশন। এটা হলো রিসেপশন এরিয়া, যেখানে কালকে আমরা রুম নেওয়ার জন্য এন্ট্রি করেছিলাম। মন্দারমণিতে আমাদের এই ক্লাসিক বিচ রিসর্টে কিন্তু 3 টাইপের রুম রয়েছে। আমরা যে রুমটা নিয়েছি কালকে তোমাদেরকে ভেতরের ডেকোরেশন দেখিয়েছিলাম। আমাদের এই কটেজটা হলো ক্লাসিক লাক্সারিয়াস কটেজ। এই কটেজের কেমন কি ফেয়ার আছে সেটা জানাবো। তার আগে চলো আরো যে 2 টাইপের রুমস রয়েছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি। সুইমিং পুলের এই সাইডে যে রুমগুলো রয়েছে সেগুলো তো তোমাদেরকে বললামই একটু আগে, আর সুইমিং পুলের এই দিকে মানে আমার ডান দিকে যে কটেজগুলো রয়েছে এই কটেজগুলোকে কিন্তু বলা হয় ক্লাসিক ডিলাক্স কটেজ। চলো এই কটেজগুলোর মধ্যে থেকে একটা রুমস তোমাদের সাথে এখন শেয়ার করেছি। এখন 102 নম্বর রুমের সামনে, এটা কিন্তু ক্লাসিক ডিলাক্স কটেজ। তো রুমের ভেতরে কেমন ডেকোরেশন আছে এখন সেটাই শেয়ার করার পালা। ফার্স্ট রুমের ভেতরে এন্ট্রি নিলাম, ভেতরে ঢুকেই আমি যেটা দেখলাম রুমটা কিন্তু বেশ স্পেসিয়াস, মানে আমাদের রুমের মতোই বড়সড় একটা রুম। তবে এই রুমের ভেতরে যেটা দেখলাম, ভেতরে একটা বড় বেড রয়েছে, এখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, সাথে পিলো তো রয়েছে। বেড সাইড দুদিকে 2টো টেবিল রয়েছে, আর এদিকে একটা টি টেবিল রয়েছে, সাথে সোফা রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে এলইডি টিভি। আর এটা হলো ওয়ার্ড্রপ ছোট একটা, এদিকেও আর একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে। আর এই হলো ড্রেসিং টেবিল। সাথে কিন্তু এই রুমের সাথেও পাবে অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সড়ো, গিজার আছে, কমোড রয়েছে, শাওয়ার আছে, বেসিন রয়েছে, একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। লাক্সারি কটেজগুলোর পাশেই কিন্তু রয়েছে ক্লাসিক ডিলাক্স রুমের বিল্ডিং, এই যে দেখতেই পাচ্ছ। এখন ক্লাসিক ডিলাক্স রুমের সামনে, আগেই বললাম বিল্ডিংটা কিন্তু বেশ বড়, তার মধ্যে 203 নম্বর রুম। চলো এখন ভেতরে গিয়ে দেখি ডেকোরেশন কি আছে। তবে তার আগে বলে রাখি রুমের সামনে কিন্তু রয়েছে এরকম ছোট ব্যালকনি, যেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে। সন্ধ্যের টাইমটা এমনি এখানে বসেই কেটে যাবে, সন্ধ্যের স্ন্যাক্সটা তোমরা এখানে বসেই খাওয়া দাওয়া করতে পারো। চলো আপাতত রুমের ভেতরে গিয়ে দেখি কেমন ডেকোরেশন আছে। বেশ বড় সড়ো একটা রুম, মানে আমি যেটা দেখলাম আমাদের এই ক্লাসিক বিচ রিসর্টে যে 3 টাইপের রুম রয়েছে, এই 3 রকমের রুমই কিন্তু বেশ স্পেশাল। ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম এখানে বড় একটা বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এখানে পিলো রয়েছে, এদিকে বেড সাইড 2টো টেবিল রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ফল সিলিং করা। আর সাথে কিন্তু এইদিকে পাবে এরকম সোফা, সামনে একটা টি টেবিল, আর এদিকে কিন্তু রয়েছে এরকম এলইডি টিভি, সাথে এরকম ড্রেসিং টেবিল রয়েছে। আর ডোরের পাশেই কিন্তু রয়েছে ওয়ার্ড্রপ, একটা বড় ওয়ার্ড্রপ। এই রুমের সাথেও কিন্তু পাবে এরকম একটা খোলা জানালা। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় সড়ো, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে বেসিন, সাথে একটা মিরর। তবে এই রুমের সাথেও কিন্তু কোনো বাথটব নেই, আর কোনো মিনি ফ্রিজও কিন্তু দেওয়া নেই।
এরপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে রিসর্টের ডাইনিং হলে। এই রিসর্টে তোমাদের যে 3 টাইপের রুমস দেখালাম, এই রুমের প্রাইজের সাথে তোমরা পাবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। আর ব্রেকফাস্টে আছে বুফে সিস্টেম, সাথে আছে অনেক রকমের আইটেম। তাই সবাই ব্রেকফাস্ট করতে চলে আসে রিসর্টের ডাইনিং হলে। চলো এখন দেখি কি কি আইটেম আছে। প্রথমেই আমরা নিয়েছিলাম ব্রেড, বাটার আর সাথে ছিল জ্যাম। আর তারপরেই ছিল পুরি আর সাথে ছিল ছোলার ডাল। এরপরে ছিল বয়েল এগ, তারপরে ছিল কর্নফ্লেক্স আর মিল্কের ব্যবস্থা। আর এরই পাশে দেখলাম রয়েছে জুসের ব্যবস্থা। এরপর আমরা বসে গেলাম ব্রেকফাস্টটা করার জন্য। এখন আমরা পেয়ে গেছি মন্দারমণি ক্লাসিক বিচ রিসর্টের ম্যানেজার দাদাকে। তোমাদেরকে তো এই রিসর্টের যে কটা রুম রয়েছে সবগুলো দেখিয়েছি ঘুরিয়ে, তবে রুমের ট্যারিফ কি আছে সে সম্বন্ধে কিছুই তোমাদেরকে জানাইনি। সেটা জানার জন্যই তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলে। তো সেই সমস্যার সমাধান করতে কিন্তু পেয়েছি আমাদের ম্যানেজার দাদাকে। চলো একবার একটু পরিচয় করিয়ে নেই। দাদা নমস্কার, নাম আপনার? অমিত মন্ডল। আচ্ছা দাদা, আপনাদের এই ক্লাসিক বিচ রিসর্টের যে 3 টাইপের রুম রয়েছে আমি আমার দর্শকদেরকে দেখিয়েছি, আপনি একটু বলুন যে এই রুমগুলো কি ট্যারিফ আছে? যেটা আমাদের আছে এসি প্রিমিয়াম ডিলাক্স রুম, যেটা বিল্ডিং রুম আছে, ওটা যেটা থাকে উইকডেজে 2500 প্লাস জিএসটি, আর উইকেন্ডে ওটা একটা 500 টাকা বেশি থাকে, ওটা 3000 প্লাস জিএসটি হয়ে যায়। আর নেক্সট আছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি যেটা কটেজ আছে, ক্লাসিক ডিলাক্স কটেজ, ওটা উইকডেজে 3000 প্লাস জিএসটি থাকে আর উইকেন্ডে 3500 প্লাস জিএসটি থাকে। আর একটা আছে যেটা ক্লাসিক লাক্সারি কটেজ উইথ বাথটাব, এটা আমাদের প্রিমিয়াম রুম আছে, ওটা উইকডেজে ওটা 3500 প্লাস জিএসটি আর উইকেন্ডে 4000 প্লাস জিএসটি। এই ট্যারিফটাই থাকে। আচ্ছা, আর আপনাদের এখানে সবই আলাকাট সিস্টেম? আলাকাট সিস্টেম। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, ওটা মর্নিং এ এখানে বুফে সেটআপ থাকে, বুফে থেকে। আপনাদের এখানে চেক ইন আর চেক আউট টাইমটা বলুন। চেক ইন আছে আমাদের 12টা, আর চেক আউট আছে 11। বাহ, এটা নিশ্চয়ই কাপল ফ্রেন্ডলি। কাপল ফ্রেন্ডলি। আচ্ছা, পেট নিয়ে কি আসতে পারে? পেটে অ্যালাউ আছে। আচ্ছা, কেউ ধরুন ট্রেনে করে আসবে, তো সেক্ষেত্রে যদি চায় দীঘা অথবা কাঠিয়া স্টেশন থেকে পিক আপ ড্রপ চাইছে, তো সেটা কি পসিবল? সেটা হোটেল থেকে কন্টাক্ট করলে আমরা অ্যারেঞ্জ আগে থেকে বললে আপনারা সেই মতো অ্যারেঞ্জ করে দেবেন। আচ্ছা, তো আপনাদের এখানে বুকিং করবে কিভাবে? আমাদের বুকিং এর জন্য আমাদের বুকিং অফিসের কন্টাক্ট নাম্বার আছে, যেটা আপনারা শেয়ার করবেন। একদম একদম। আর আমাদের এখান থেকে ডাইরেক্ট বুকিং হয়, যেটা অফিসের নাম্বার আছে একটা। তো স্ক্রিনে এখন যে নাম্বারটা দেখছো, এই নাম্বারে বুকিং করলেই কিন্তু তোমরা আসতে পারবে মন্দারমণির ক্লাসিক বিচ রিসর্টে। দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কিন্তু এই নাম্বারেই। এছাড়াও আমাদের সাথে যদি কোনো রকম দরকার থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু প্রত্যেককে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো দাদা আরেকটা কথা, বিষয়টা হচ্ছে আমার দর্শকরা এটা শোনার জন্য ওয়েট করে থাকে। যে কোনো জায়গায় আমরা যখনই যাই আমার দর্শকরা এইটা শোনার জন্য ওয়েট করে থাকে যে আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা আমি যেখানে ভিজিট করছি, যেখানে ঘুরতে আসছি সেখানে তারাও আসতে চায়। এখানে যদি তারা আসে সেক্ষেত্রে কি তারা কোনো ছাড় পাচ্ছে? অবশ্যই ম্যাম, আপনার সাবস্ক্রাইবার যারা আপনার থ্রুতে আসবে একটা উইকডেজে একটা ডিসকাউন্ট থাকবে, এটা 20% একটা ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, উইকডেজ মানে সোমবার থেকে সেটা সোম থেকে বৃহস্পতিবার, আর উইকেন্ডে মানে সেটা শুক্র থেকে রবিবার। এই 3 দিনের একটু প্রেসার থাকে মন্দারমণিতে। শুনলেই তোমরা, উইকডেসে একটা ফেয়ার থাকে প্রত্যেকটা রুমে, আর উইকেন্ডেতে কিন্তু ফেয়ারটা একটু বাড়ে। তো তোমরা তোমাদের সুবিধা মতোই চলে আসো মন্দারমণির এই ক্লাসিক বিচ রিসর্টে, তোমাদের যেদিন সুবিধা হয়। তবে একটা ফ্যাসিলিটি কিন্তু রয়েছে, উইকডেসে আসলে কিন্তু তোমরা পাবে এতটা ডিসকাউন্ট। একেতেই এত দারুণ রিসর্ট বিচের উপরে, তার উপরে পাচ্ছ এত দারুণ একটা ডিসকাউন্ট। তাই বলবো তোমরা একদম লেট করো না, তোমরাও তোমাদের উইকের মধ্যে যে কোনো একটা দিন বেছে নাও, তারপরে নিজের প্রিয়জন অথবা পরিবারকে নিয়ে চলে আসো মন্দারমণি ক্লাসিক বিচ রিসর্টে। দারুণ লাগলো দাদা আপনার সাথে কথা বলে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। দাদার মুখ থেকে তো টোটাল ডিটেলসটা শুনলে, আর আমরা কিন্তু একদম রেডি, স্নান করা হয়ে গেছে, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেভাবে মন্দারমণিতে এসেছি ঠিক সেইভাবেই আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে শেয়ারেই যাচ্ছি। একটা কথা যেটা আমাকে বলতেই হবে, মানে পুরো ভিডিওতে আমি বলিনি, তার একটাই কারণ, পুরো একটা দিন এনাদের এখানে থাকলাম, সার্ভিসটা দেখলাম কেমন দেয়। সত্যি এখানকার যে দাদারা কাজ করছে তাদের কিন্তু মানে কি বলবো, আমি যখন যেটা বলেছি তখন সেটা এনে দিয়েছে। সার্ভিসের দিক দিয়ে 5 স্টার দিতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে মন্দারমণিতে এসে 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে ছিলাম, কিন্তু একদমই বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না। তোমরা চাইলে 2 থেকে 3 দিন এখানে কাটাতে পারো নিঃসন্দেহে, নির্দ্বিধায়, নির্ভয়। তার কারণ রিসর্টটা এতটাই ভালো যে করে বেশি কথা বলবো না। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আমরা এই সুইট ট্রাভেল খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে দেখা করতে। ততদিন আমাদের চ্যানেল এই সুইট ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।